হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সাধারণভাবে কিভাবে সন্ধেবেলা আমি গোপালের সেবা করি। সবার প্রথমে আমি একটি পরিষ্কার বস্ত্র নিজে ধারণ করে নিই, তারপরে চলে আসি গোপুর কাছে। গোপুর কাছে এসে আজকে ওর জামাটা একটু ছাড়িয়ে নিলাম, কারণ ওর গাটা একটু মুছিয়ে দেবো বলে। আজ সকাল থেকে গোপালের জন্য একটু টাইম বের করা হয়নি, তাই গোপালের আজকে স্নানটাও করানো হয়নি। নিয়ে নিয়েছিলাম একটু রোজ ওয়াটার, যেটা কটনের মধ্যে একটু স্প্রে করে নিয়ে ওর গা হাত পাটা আমি বুলিয়ে নেব। আর তারপরে ওকে একটি পরিষ্কার আর সাধারণ হালকা পোশাক পরিয়ে নেব, কারণ এখন অনেকটাই গরমকাল পড়ে গেছে আর শীত নেই। এবার গোপালকে গা পরিষ্কার করাতে করাতে তোমাদের সাথে একটা কথা চটজলদি শেয়ার করে নিই, চলো। ছোটবেলাতে আমি জন্মাষ্টমীর সময় অনেকের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে যেতাম, আর তখন তাদের বাড়িতে গোপালদের দেখে আমার খুব ভালো লাগতো। কিন্তু দেখতাম তাদের বাড়ি গোপালদের গায়ের কালারটা অনেকটাই কালচে হয়ে গেছে, পিতলের রঙটা আর নেই বললেই চলে। কিন্তু সেই কালারটা কি করে হয়? আমার গোপাল তো 2 বছর রয়েছে আমাদের বাড়ি, এখনও পর্যন্ত নতুনের মতন চকচকে। এই সম্বন্ধে তোমাদের যদি কোনো ধারণা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর তার সাথে সাথে গোপুকে একটা হালকা জামাও আমি পরিয়ে নিলাম, আর একটুখানি মালা দিয়ে ওকে শৃঙ্গার করিয়ে নেবো সুন্দর করেই। আর আজ যে ভিডিওটা আমি শ্যুট করছি সেইটার তারিখ কিন্তু 14 তারিখ, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তাই জন্য ভাবলাম আজকে সবাই তো সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রীকে গোলাপ দেবে। আমি গেছিলাম গোপুর জন্য গোলাপ আনতে, কিন্তু গোলাপগুলোর অবস্থা মার্কেটে এত খারাপ ছিল যে আমি গোপালের জন্য শুধু একটি রজনীগন্ধার মালা নিয়েই চলে আসি। কিন্তু ভোগের জন্য আজকে গোপুর জন্য মিষ্টি দই নিয়ে এসেছি, কারণ আজকে আমার গোপালকে সাজ শৃঙ্গার করে পুরো মিষ্টি লাগছে একদম, যেটা আমি আয়নার মাধ্যমে ওকে একটু দর্শন করিয়ে নিলাম। আর তোমরাও আমার গোপুর মিষ্টি হাসি দর্শন করে নাও। রাধে রাধে বন্ধুরা, আবারও আর একবার তোমাদের সবাইকে রাধে রাধে। এরপর আমি গোপালকে রজনীগন্ধার মালাটা পরিয়ে নিলাম, আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই জন্য গোপুর জন্য নিয়ে এসেছি একটা বড় চকলেট, যেটা সন্ধেবেলা গোপুকে দেব তুলসী পাতা সহযোগে, যাতে গোপু এটা গ্রহণ করে। তারপরে গোপালকে এত ভালো লাগছিল যে আমি ওর একটু চরণ সেবা করে নিলাম। এরপরে গোপালের জন্য যে দইটা নিয়ে এসেছিলাম সেইটা তুলসী পাতা সহযোগে ভোগ লাগিয়ে নিলাম। অনেক দিন ধরেই আমার গোপালকে মিষ্টি দই দেওয়ার ইচ্ছা করছিল, তাই মার্কেটে চলে গেছিলাম নিয়ে আসতে। এরপর আমি বাকি দিনগুলোর মতনই প্রদীপ জ্বেলে নিলাম গোপালকে আরতি করার জন্য, আর আরতি করার মাধ্যমে ও 7 ঘন্টার মাধ্যমে পূজাটাই সমাপ্ত করলাম। কিন্তু নিজের হাতে গোপালকে না খাওয়ালে তো চলবে না, তাই জন্য একটু মিষ্টি দই নিজের হাতে করে খাইয়ে নেব। তোমরা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। তোমাদের সহযোগিতায় এখনও পর্যন্ত আমি এতগুলো ভিডিও বানিয়েছি, আর তোমাদের থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে তাহলে আমার এতগুলো ভিডিও বানানো হতো না বা ইচ্ছাও করতো না। তোমরা ভালোবাসা দাও বলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আর আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে কিন্তু তোমরা ভুলো না। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। হরে কৃষ্ণা, রাধে রাধে।